যাব পথ দেখাবে কে কার রবে ময়ূর ডাকে কে কার রবে ময়ূর ডাকে ওই দিকে কি এই দিকে বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে পথ দেখাবে কে শ্যাম সুন্দর আর মদন মোহন বাঁশির সুরে ভরল ভুবন শ্যাম সুন্দর আর মদন মোহন বাঁশির সুরে ভরল ভুবন ওরে আমার পথিক সৌমান ওরে আমার পথিক সৌমান অন্ধ নয়ন বুঝাই কাকে পথ দেখাবে কে আমায় পথ দেখাবে কে কে কার ডাকে ময়ূর ডাকে কে কার রবে ময়ূর ডাকে ওই দিকে কি এই দিকে বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে শ্যাম সোহাগী হাতে আমার কৃষ্ণ নাম দিচ্ছে ঝঙ্কার শ্যাম সোহাগী হাতে আমার কৃষ্ণ নামে দিচ্ছে ঝঙ্কার নীল যমুনা এপার ওপার নীল যমুনা এপার ওপার কত মধুর ছবি আঁকে পথ দেখাবে কে বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে শ্যাম সোহাগী হাতে আমার কৃষ্ণ নাম দিচ্ছে ঝঙ্কার শ্যাম সোহাগী হাতে আমার কৃষ্ণ নামে দিচ্ছে ঝঙ্কার নীল যমুনা এপার ওপার নীল যমুনা এপার ওপার কত মধুর ছবি আঁকে পথ দেখাবে কে আমায় পথ দেখাবে কে বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে কবে শুনবো আকাশ বাণী আমায় কৃপা করবেন রাধা রানী কবে শুনবো আকাশ বাণী
দেখাবে কে, আমায় পথ দেখাবে কে, কে কার ডাকে ময়ূর ডাকে, কে কার রবে ময়ূর ডাকে, কে কার রবে ময়ূর ডাকে, ওই দিকে কি ওই দিকে পথ দেখাবে কে, বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে, বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে। কোন ঠাকুর বড়, কৃষ্ণ, কালী, শিব, রাম? তখন তিনি গানের মধ্যে দিয়ে উত্তর দিতেন। তা দক্ষিণেশ্বর মন্দিরে স্বামী শিবানন্দগিরি এসেছিলেন, বাবা পাগলাকে নিয়ে বসে আছি। উনি আমার কোলের উপরেই বসেছিলেন। উনি সাধারণত এমনি আসনে বসতেন না, কোথাও একটা ভক্তদের কোলে বসতেন। তার মঞ্চে বসে আছে, একদিকে আনন্দময়ী মা আছে, নামকুয়া চট্টোপাধ্যায় আছে, বড় বড় মানুষ, নিখিল ভঙ্গ ভক্তিগীতি শোনেন। তা একদিন প্রশ্ন করলেন, কোন কালী বড়, রক্ষা কালী, শ্মশান কালী, মামা কালী? সারা লিখতে জানলে সব কালী ভালো। ওনার ভক্তিটা এরকমই, লিখতে জানলে সব কালী ভালো, মানে ডাকতে পারলে সব কালী সাড়া দেয়। এইরকমই ডাকলে মাকে দিত সারা, ঘুম পারে না কালী। একবার পিসি সরকারের মামা হয় সম্পর্কে, বাবা পাগলা এই বাস্তু বাড়ি যেখানে আমরা যাচ্ছি জন্মভিটা, সেখানে আমতার মন্দিরে তখন পাগল ছিলেন, তখন ইয়াং এজ, তার অল্প বয়স। সে পাগলকে সহ্য করতে পারত। ওই রে পাগল, কোথায় তোর কালী? দেখা দেখ কালীকে দেখি। তখনই পাগল একটা গান বাঁধলেন, তোর কালী কি ঘুমিয়ে আছে? পাগল একটা গান বাঁধলেন, ডাকলে মাকে দিত সারা, ঘুম পারে না কালী। কালী কোনোদিন ঘুমায় না, ডাকলে মাকেও দিত সারা, ঠিক ঠিক ডাকতে পারলে ঠিক সাড়া দেয়। এরকম এক একটা প্রসঙ্গে এক একটা কথা মনে পড়ে পারে, তাই বললাম জানো আরেকটা গান গাও না। পিছন পিছন হয়েছি, পাগলকে ডেকে নিয়ে গেছি। পাশের বাড়িতে এক ভদ্রলোক, তার কাছে গেলেন, দেখলেন আমিও সত্যি, আমরা সবাই দেখলাম একদম মানে পেটে যন্ত্রণা, একদম কাতর, মানে আত্মনাদের মতন করছে, বাবা গো মা গো, কাটা ছাগলের মতন ছটফট করছে। পাগল গিয়ে বললেন, শালা অন্য সময় আমাকে গালাগালি করিস, এখন মর শালা মর। বলে উনি বললেন কি, পেটে দুটো আঙুল দিয়ে খোঁচা বেঁধে দিলেন, দিলে আর দিয়ে উনি সোজা বেরিয়ে এলেন। মর শালা মর বলে পেটে আঙুল দিয়ে খোঁচা মারলেন, দিয়ে চলে এলেন মন্দিরে এসে। আমি নতুন নতুন দীক্ষিত হয়েছি, তা এখন কথা বলতে বারণ করছি।